চীন এমন একটা দেশ যেখানে ইসলাম সম্পর্কে অনেক কিছু শোনা যায়, কিন্তু আপনি কি জানেন চীনের ন্যানজিং এর ব্যস্ততম শহরের মাঝে একটা অনেক সুন্দর মসজিদ আছে। এই যে আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন, এটাকে বলা হয় জুইজাংলু মসজিদ, যেটা চীনের ন্যানজিং শহরে অবস্থিত। এই মসজিদে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়া হয় এবং ঈদের নামাজ, এছাড়াও আপনার ইসলামের যত রকমের প্রোগ্রাম হয় এগুলো এই মসজিদ থেকে এই মসজিদে হয়ে থাকে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জুইজাংলু মসজিদটা কেমন এবং এর ভিতরে কি কি আছে এবং এর ইতিহাস সম্পর্কে। এছাড়াও এই মসজিদের আমার হাতের বামে যে দেখতেছেন, এখানে একটা সুপার শপ আছে যেখানে হালাল অনেক রকমের খাবার পাওয়া যায়। এছাড়াও ওই পাশে দেখতেছেন হালাল গরুর মাংস, যেখানে যেহেতু চায়নাতে তেমন একটা সব হালাল গরুর মাংস পাওয়া যায় না, তো মসজিদের আশেপাশে আপনি অনেক হালাল গরুর মাংস দোকান এছাড়াও হালাল খাবারের দোকান পেয়ে যাবেন। চলুন আমার সাথে এখন আপনাদেরকে ভিতরে দেখায় মসজিদটা দেখতে কেমন আর কি কি আছে। আমি এখন ন্যানজিং শহরের সুয়ানো ডিস্ট্রিক্ট এলাকায় আছি। এটি শহরের অন্যতম ব্যস্ত এলাকা। চারপাশে শপিং সেন্টার, অফিস বিল্ডিং এবং মেট্রো স্টেশন। আর এখানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মসজিদ, যেটাকে জি জাওয়িং মস্ক বলে এবং আমরা অনেকে সেটাকে জুজাংলো মস্ক হিসেবে চিনি। কারণ হলো যে মেট্রো স্টেশনের জন্য, কারণ মেট্রো স্টেশনের নাম হলো জুজাংলো স্টেশন। সো এখন ভিতরে যাওয়া যাক, এখানে আপনাদেরকে ভিতরে দেখাই। সো এটা হলো মসজিদের এন্ট্রান্স। মসজিদের ঢোকার এই পাশে হলো যে আপনার যত রকমের সিকিউরিটি আছে সব এই পাশে এখান থেকে হ্যান্ডেল করে সিকিউরিটি রুম। আর এখানে হলো যে একটা ময়লা এছাড়াও পানি টানি খাওয়ার জন্য ফ্রিতে দিয়ে রাখছে এটা। আর এই মসজিদটা হলো টোটাল 4 তলা। ওই 4 তলার মধ্যে মসজিদে নিচেও নামাজ পড়া যায়, দোতলাও নামাজ পড়া যায় এবং 3 তলা হলো যে মহিলাদের জন্য জায়গা আছে। আর 4 তলা ওই নর্মালি সবাই নামাজ পড়তে পারে। আর এই মসজিদে আপনি নামাজ পড়তে পারবেন, তারপর ওযুখানা আছে, গোসল করতে পারবেন। এছাড়াও এটা একটা কমিউনিটি সেন্টারও বলা হয় এটাকে। সো এখানে হলো যে এটার ভিতরে হলো যে ইমাম থাকে, মানে ইমাম নামাজ পড়ায় এখানে। আর ফ্রাইডেতে অনেক মানুষ হয়, তারা এখানেও নামাজ পড়তে পারে। এখানে ওরা ফুল এই ওইরকম সেট আপ করে দেয় নামাজ পড়ার জন্য। আর আপনাদেরকে আমি ওযুখানাটা দেখাই। তো এই মসজিদটা 4 তলা। এছাড়াও এই মসজিদটা হলো প্রায় 815 বর্গ মিটারের এই মসজিদটা। এই মসজিদটা অনেক সুন্দর। আপনারা একটু আশেপাশে দেখলেই বুঝবেন কত সুন্দর করে মসজিদটা সাজানো। বর্তমানে এই মসজিদটা নামাজঘর হিসাবে পুনর্নির্মাণ করা হয় 1912 সালে। এরপরে 1987 সালে কনস্ট্রাকশন করে এই ভবনটা তৈরি করা হয়। সো এটা হলো যে আপনার ওযুখানা। সো এখানে এই ওযুখানার ভিতরে আপনি ওযু করতে পারবেন, চাইলে গোসল করতে পারবেন। এই ওযুখানায় ঠান্ডা পানি, গরম পানি 2 রকমের ব্যবস্থা আছে। আর এই পাশে যেগুলো আছে এগুলোতে আপনি চাইলে শাওয়ার নিতে পারবেন। এখানে এখানে সব রকমের ব্যবস্থা দেওয়া আছে। আর এই পাশে আছে মহিলাদের জন্য, আর ওই পাশে ছেলেদের জন্য ওয়াশরুম। আর এখানে কিছু লকার আছে। সো এটা হলো একটা মসজিদের অন্য পাশে। এটা এই পাশ দিয়ে আপনি মসজিদ থেকে বেরোতে পারবেন এবং এই পাশে যে রুমটা দেখতেছেন, এখানে হলো ইফতারের আয়োজন করা হয়। সো এই মসজিদে প্রতিদিন স্থানীয় যে মুসলমানরা আছে তারা এখানে প্রতিদিনের নামাজ পড়ে। এছাড়াও এখানে ঈদের নামাজ হয়। তো ঈদের নামাজের সময় স্থানীয় মুসলমানরা তো পড়ে। এছাড়াও এখানে ন্যানজিং শহরে অনেকগুলো ইউনিভার্সিটি আছে। প্রত্যেক ইউনিভার্সিটির ভিতরে অনেক বিদেশি স্টুডেন্ট আছে। তো তারা এখানে ঈদের নামাজ পড়ে। এছাড়াও আমরা ফ্রাইডেতে আসি নামাজ পড়ে। জুম্মার নামাজের সময় আসলে এত পরিমাণ ক্রাউড হয়, তখন আপনি আসলে নিজের দেশকে কতটা মিস করেন যে আমাদের দেশের মসজিদ যখন যায় তখন অনেক মানুষ হয়। তো এখানে আসলে ওই ফিলটা আপনি পাবেন। নরমালি তো আমরা ওইভাবে মসজিদে আসতে পারি না ক্লাসের কারণে। তো ফ্রাইডেতে আসলে আসলে ওই জিনিসটা আমরা ফিল করতে পারি যে আমরা একটা আ মানে মুসলিম কমিউনিটি একসাথে হয়ে নামাজ পড়তে পারতেছি। ইভেন ঈদের সময়ও। তো ঈদের সময়ে আপনি এখানে অনেক ক্রাউড হয়। এছাড়াও আরো অনেকগুলা মসজিদ আছে। আমি চেষ্টা করব আপনাদেরকে ওগুলো দেখানোর জন্য। সো এই মসজিদটার ভিতরে আপনি স্থানীয় যারা আছে, এছাড়াও বিদেশি স্টুডেন্টরা যারা আছে, এছাড়াও যারা জব-টব করে আশেপাশে তারাও এখানে নামাজ পড়ে। এছাড়াও এই মসজিদের আশেপাশে আপনি অনেকগুলো হালাল রেস্টুরেন্ট পেয়ে যাবেন। যার কারণে এখানে সুবিধা, যারা নামাজ পড়তে আসে এখান থেকে খাবার খেয়ে যেতে পারে বা খাবার কিনে নিয়ে যেতে পারে। সো গাইস, এই হলো পিছনে হলো যে মসজিদ, আর এই মসজিদের পাশে হলো একটা সুপার মার্কেট। আমি আপনাদেরকে সুপার মার্কেটে গিয়ে দেখাই কি কি আছে। এখানে কিন্তু বাংলাদেশি কিছু খাবারও পাওয়া যায়। আপনাদেরকে দেখাই বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি অনেক খাবার পাওয়া যায়। তো আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই কি কি পাওয়া যায়। আর এছাড়াও যে এটা দেখতেছেন, এটা হলো যে আপনার আহ কি বলে যে হালাল গরুর মাংস সেল করে এখানে। আর এখানে একটু ভিতরে ঢুকে দেখাই। এই যে দেখতেছেন ঢুকতে আমাদের বাংলাদেশের পান টোটো এখানে, বাট বাংলাদেশ থেকে দাম অনেক।
স্বাভাবিক। তো এখানে আপনি অনেক রকমের নুডলস, এই যে ফানফুডও পাবেন এখানে। তারপরে চাইনিজ ড্রিঙ্কস আছে কিছু। এগুলা মেবি সৌদি আরবের আই থিঙ্ক ডেটস গুলা। আর হইলো যে মোটামুটি এখানে আপনি অনেকগুলা ইন্ডিয়ান খাবার পাবেন, এই যেমন এগুলো ন্যাশনাল ইন্ডিয়া, এটা আমি পাকিস্তানি আই থিঙ্ক। পেশোয়ারি বিরিয়ানি, কারি, পেশোয়ার, তারপর বিহারি কাবাব, সেগুলো হলো পাকিস্তানি। এটা মেবি ইন্ডিয়ানি। আর শান মেবি আই ডোন্ট নো, বাট এটা ইন্ডিয়ান হতে পারে, কারণ এখানে ইন্ডিয়ান মোস্ট অফ দ্য জিনিস পাওয়া যায় ইন্ডিয়ান। এখানে অনেক ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, এছাড়াও চাইনিজও আছে মোটামুটি। এই জিনিসটা জোস, এই জিনিসটা আমি এর আগে নিয়েছিলাম। এটা একটা হালুয়া। আর আর কি পাওয়া যায়, আপনাদেরকে একটু দেখাই আর কি কি পাওয়া যায়। পাকিস্তানি বাসমতি চাল, 45 RMB 5 কেজি, হিউজ দাম। ডিমটা হলো, তারপর এছাড়াও বিস্কিট, এগুলো মেবি আপনার পাকিস্তানি বিস্কিট হবে। এই যে রুটি, এটাও পাকিস্তানি রুটি। তারপর এটা মেবি গমের রুটি, এক প্যাকেট 13 RMB, এক প্যাকেটের ভিতরে আই থিঙ্ক 10টা আছে, 270 গ্রাম, 13 RMB। 13 RMB মানে একটু এক্সপেন্সিভ। সো আর কি বাংলাদেশে কি পাওয়া যায় দেখা যাক। এটা হলো আপনার ইন্দোনেশিয়ান নুডলস, নুডলসটা জোস। এই হলো বাংলাদেশের প্রাণের বিস্কিট, প্রাণের একই বিস্কুট অনেকগুলো ফ্লেভারের। তো আর কি পাওয়া যায়, সো মোটামুটি এগুলাই, দু একটা জিনিস বাংলাদেশে পাওয়া যায়। আর ইন্ডিয়ান আছে, এই যে টি ব্যাগ আছে, তারপর চা পাতা আছে, এটা মেবি ইন্ডিয়ান। সো চা পাতা আছে, বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান, মোটামুটি সব দেশেরই জিনিস পাওয়া যায়। আর এখানে ফ্রোজেন আছে, হালাল চিকেন আছে, তারপরে এগুলো হচ্ছে যে কি মোমো ফ্রোজেন, এছাড়াও বিভিন্ন ফ্রোজেন মাংস, ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রোজেন রুটি, সব ফ্রোজেন। আর এখানে হালাল মাংস আছে ফ্রোজেন। বিদেশে আসলে আপনি নিজের ধর্ম বা নিজের সংস্কৃতি মিস করবেন, স্বাভাবিক। তবে আপনি এই মসজিদে আসলে আপনি ফিল করবেন যে আপনি নিজের দেশের মসজিদে আছেন, তেমন আর একটা আপনি অনুভব করতে পারবেন আর কি। তো আমরা আসলে আপনাদেরকে দেখাতে চেয়েছি চায়নার মসজিদগুলো দেখতে কেমন হয়, চায়নার মুসলমানরা কিভাবে তাদের ধর্ম পালন করে, আর মসজিদে কি কেমন মানুষ হয়। সো এতটুকু। তো আপনাদের যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।